প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, যদি বলেন কয়টা শর্ত? দুইটি শর্ত যদি পূরণ করা হয় তাহলে আপনার আমার সমস্ত ইবাদত গুলা কবুল হবে। আর দুইটা শর্ত যদি পূরণ না করা হয় তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর শর্ত হলো প্রত্যেকটা ইবাদত হতে হবে আল্লাহ পাককে খুশি করার জন্য। ইখলাস হতে হবে, একনিষ্ঠতা আন্তরিকতা হতে হবে, উদ্দেশ্য হবে আল্লাহ পাককে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহর জন্য হতে হবে। যদি করা হয় তাহলে আল্লাহ কবুল করবে। দুই নম্বর শর্ত হলো নিজের মন মতো ইবাদত করলে হবে না। আল্লাহর শিখানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সুন্নত, তার দেখানো সুন্নত মোতাবিক অনুসরণ করে যদি ইবাদত বন্দেগী যদি করা হয় তাহলে ওই ইবাদতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আল্লাহ রসুলের সুন্নতের বিপরীত যদি নিজের মন মতো কেউ যদি ইবাদত বন্দেগী যদি কেউ করে তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোন সময় কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না। উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঈদের নামাজে কেউ যদি আসে, কেউ যদি বলে যে নামাজ তো ভালো কাজ, নামাজ ভালো কাজ, কিনা নামাজ কত সওয়াব, কেউ যদি বলে যে ঈদের নামাজে এসে আমি 2 রাকাত দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পড়ে নেই, তাহলে সওয়াবের চাইতে গুনাহ বেশি হয়ে যাবে। সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময় যদি কেউ যদি নামাজ পড়ে, নামাজ তো ভালো কাজ, কিন্তু ওই সময় যদি নামাজ পড়ে তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? বলেন গুনাহ হবে। কারণ এই সময় নামাজ পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ ঈদগাহের মধ্যে নামাজ পড়েন নাই। সুতরাং আমরা যদি সওয়াবের নিয়তে যদি রাসূলুল্লাহর সুন্নতকে ব্যতি রেখে রাসূলুল্লাহর সুন্নত ছাড়া যদি নামাজ পড়া হয় তাহলে কোনো কাজে আসবে না, কোনো সওয়াব হবে না।